তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো আর বলো, রব্বি, হে আমার রব, ইরহামহুমা, আমার বাবা এবং মায়ের প্রতি দয়া করুন, কামা রব্বায়ানি সগীরা। এটা যদি বলে তো আল্লাহ রাসূল বলেন, সন্তান মা বাবার জন্য দোয়া করতে দেরি, আল্লাহ সেই দোয়া কবুল করতে দেরি করেন না। এই আয়াত যদি একটা তরুণ যুবক বালেগ সন্তান যদি পড়ে, সে যদি এরপরে তার বাবার সাথে বেয়াদবি করা, আচরণ খারাপ করা, অন্যায় করা, মা বাবাকে কষ্ট দেওয়া, এটার থেকে সে অবশ্যই দূরে আসবে। একদিন না হোক, 2 দিন না হোক, 6 মাস পরে হলেও সে চিন্তা করবে, না, আমার মায়ের সাথে আমি যা করতেছি এটা অন্যায় হচ্ছে, আমার বাবার সাথে যা করছি তো এটা আমি জাহান্নাম কামাচ্ছি। একই বিষয় নেতা এবং কর্মী, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, পৃথিবীতে আমাদের শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতে এমন বহু নেতা আছে, এটার সংখ্যাই বেশি, তার কর্মীদেরকে তারা অন্যায়ের কাজে ব্যবহার করে না? শুধু বাংলাদেশের কথা বলছি না, গোটা পৃথিবীতে যারা নেতা তাদের কর্মীদেরকে বেশিরভাগ অন্যায় কাজে ব্যবহার করে, বেশিরভাগ। এখন বলেন, এই নেতা আর কর্মীর অবস্থাটা কি হবে? আল্লাহ পাক সেটা কোরআনে বলেছে। কি অবস্থা হবে? দুনিয়া শেষ, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হবে, গোটা পৃথিবীর সমস্ত নেতারা সেখানে থাকবে, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবী। ওই হাসরের মাঠে যে সমস্ত নেতারা তাদের কর্মীকে দিয়ে মানুষকে খুন করিয়েছে, জুলুম করিয়েছে, অন্যায় করেছে, ছিনতাই, চাঁদাবাজি, মাস্তানি করেছে, ওই সমস্ত নেতাদের সামনে কর্মীরা আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কি বলবে? রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, আমি পাকিস্তানে কর্মী ছিলাম, আমার নেতা আমাকে অন্যায় কাজের আদেশ করেছে। আমি চীনের কর্মী ছিলাম, আমার প্রেসিডেন্ট আমাকে দিয়ে হত্যা করিয়েছে। আমি আমেরিকার কর্মী ছিলাম, আমাকে দিয়ে অন্যায় করিয়েছে। এই রকম এই দেশের মানুষ হলে এই দেশের মানুষও বলবে যে এরা আমাকে বলেছে অমুককে হত্যা করো, আমি হত্যা করেছি। সে বলেছে অমুকের বাড়িতে দোকানে আগুন লাগাইছে। অতএব রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ তাআলা, যেই নেতার কারণে আমি আজকে জাহান্নামে যাচ্ছি, আমার জাহান্নামে যদি একটা সাপ থাকে, আমার নেতার কবরে 2টা অজগর সাপ পাঠাইবে, কারণ তাকে ডবল শাস্তি দিতে হবে। সে কোনোদিন নামাজের কথা বলে নাই, কালিমার কথা বলে নাই, সৎ কাজের আদেশ দেয় নাই, এই নেতার কারণেই আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, এই আয়াতটা যদি নেতারা কোরআন থেকে পড়ে, তখন ওই নেতা তার কর্মীকে খুনের অর্ডার দেওয়ার আগে একটু চিন্তা করবে কিনা? বলেন, করবে কিনা? অবশ্যই করবে। এজন্য র্যাব, সিআইডি আর এনএসআই দিয়েই, বাহিনী দিয়ে সব অন্যায় অপরাধ আমি আপনি বন্ধ করতে পারবো না। অন্যায় অপরাধ যদি সমাজ থেকে দূর করতে হয়, আমাদের দল মত নির্বিশেষে সকল জাতি গোষ্ঠী আল্লাহর এই কিতাবুল্লাহ, এই কোরআনের কাছে ফিরে আসতে হবে। এই কোরআনই পারবে আমাদেরকে একটি জান্নাতি সমাজ উপহার দিতে, এই কোরআনই পারবে আমাদেরকে একটি সভ্য সমাজ উপহার দিতে, এই কোরআনই পারবে আমাদেরকে সত্যবাদী বানাতে, আমানতদার বানাতে, বিশ্বস্ত বানাতে, ওয়াদা রক্ষাকারী বানাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।